আমার যারা পছন্দ তারা এই ঘরে থাকবে, যারা পছন্দ নয় তারা হেতা থেকে চলে যাবে। এটা কিন্তু এবার আমি বুঝে নেব। দেখেছো দাদা, কি ঘোর কলিকাল পড়েছে। আমাদেরই বাড়ি থেকে আমাদেরই উচ্ছেদ করার কথা হচ্ছে। তোমরা যদি সব সময় মামুনিকে উচ্ছেদ করার কথা বলতে পারো, দিদিভাইকে উচ্ছেদ করার কথা বলতে পারো, তাহলে যখন মামুনির হাতে ক্ষমতা আছে এবং সেটা আইনসম্মত, তাহলে মামুনি তোমাদের উচ্ছেদ করার কথা কখনো কখনো কেন বলতে পারে না? তুমি নতুন বউ, তোমার মুখে এসব কথা মানায় না। তুমি এই বাড়ির অনেক কিছুই জানো না। নতুন নতুনের মতোই থাকো, কেমন? ও এ বাড়িতে নতুন হলেও আমি তো এখানে অনেক দিন ধরে আছি। আমি অনেক দিন ধরেই যে কথাটা বলবো ভেবেও বলে উঠতে পারিনি, আজ ও সেই কথাটা বলেছে। তার জন্য আমি ওর প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ মিমি, থ্যাংক ইউ সো মাচ। তুমি একদম উপযুক্ত কথা বলেছ। আর রাত্রিকা, আমি যে তোমাকে বৌমা বলে মেনে নিলাম, তুমি সেটার প্রতিদান দিচ্ছ এভাবে? কিছু মনে করবেন না, আমার অত্রির বউ হয়ে ওঠাটা আপনার মেনে নেওয়ার উপর নির্ভর করে না মা। আপনি আমাকে অত্রির বউ হিসেবে মেনে নিয়েছেন, সেটা আপনার মহানুভবতা। আপনি যদি নাও মানতেন তাহলেও আমি অত্রির বউই থাকতাম। তুমি এত মুখে মুখে তর্ক করছো কেন বলো তো? এত মুখে মুখে কথা বলো, তুমি তো দেখছি একদম বাচাল মেয়ে। বারে, আপনারা তো লেখাপড়া জানাই মেয়ে চান, আর লেখাপড়া জানা মেয়েরা এত কিছু জেনে শুনেও চুপ করে থাকবে, সেটা হয় নাকি? এসব কথা বলছো তুমি, সবটা বুঝে বলছো? কোনটা অন্যায় কোনটা ন্যায় সবটাই জানো তুমি? আমি তো কোনো অন্যায় করিনি। যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি, এটা কি অন্যায় বলে? আর আপনিও তো যাকে ভালোবেসেছেন তাকে বিয়ে করেছেন, এবং যাকে ভালোবাসতে পারেননি তাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছেন। কি দেননি? মামুনি, আমি রেডি। এরা সেজে গুজে এখন উকিলের বাড়ি যাচ্ছে তোমার ক্ষতি করার জন্য। আমার ছেলের কাছ থেকে কি করে খোরপোশ আদায় করবে, তাই তো? আমিও দেখবো বৌদি, কে ওদের বুদ্ধি দেয়। আমার দাদা বৌদি দুজনেই নাম করা ব্যারিস্টার, কে ওদের সঙ্গে পাল্লা দিতে পারে সেটাও আমি দেখতে চাই। হলো নতুন বউ, দেখছি যেটা কেমন ধরো ভয় পাচ্ছে। ভাবতেছে তোকে দিয়ে আমি এক্ষুনি উকিল বাড়ি ছুটতেছি। এখন যাচ্ছি দেখো, তবে যাবো। হ্যাঁ, খুব বেশি দিনের বাকি নেই, উকিল বাড়ি যেতেই হবে। একদিন ধরে তো অনেক সহ্য করলু, আর সহ্য করতে পারছি না। এবার পাওনা গন্ডাখানা বুঝে নিতে হবে না? হ্যাঁ, আমি দেখি না শেষ লড়াইটাই কে যেতে। তাহলে শেষমেশ এই ছিল তোমার মনের রাধারানী? আমার বাবা দেওয়া সম্পত্তিকে অপব্যবহার করবে, তাই তো? বাবার সন্তানদের তাড়িয়ে দেবে, আর যত উড়ে এসে জুড়ে বসার লোকগুলোকে তুমি এখানে জায়গা দেবে, তাই কি? তাহলে বুঝতে পারছো, তোমাকে ডিভোর্স দিয়ে আমি কোনো অন্যায় করিনি। বারুজ্জামশাই, তোমার বাপ যেখানেই থাকুক না কেন, সে তো দেখতে পাচ্ছে
আর মনে মনে ভাবতেছে আর দুঃখ করতেছে যে আমার এক কড়াই ভালো তরকারি নুনে একদম বিষ হয়ে গেল। একটা কথা বলে দেখিনি, তুমি তো বাপের একমাত্র সন্তান। বাপ তোমার নামে সব সম্পত্তি না করে দিয়ে আমি তো হলুম গিয়ে তোমার ছাড়াছাড়ি করে দেওয়ার বউ। সেই বউয়ের নামে কেন সব সম্পত্তি দিয়ে গেল? কোনোদিনও প্রশ্ন করেছো নিজেকে? কোনোদিনও প্রশ্নটা করেছো? করবে, বুঝেছো? প্রশ্নটা নিজেকে করবে। এখানে কথা বলতেছি, দেখো আমার একদিন দয়া মায়া অনেক কিছু ছিল, সেই জন্য আমার সংসারে আমার এই বাড়িতে তোমাদেরকে থাকতে দিয়েছি। এখন আর মনের মধ্যে কোনো দয়া মায়া নেই কো, তাই তোমাদের আর থাকতে দেবো না, তোমরা হেতা থেকে চলে যেতে পারো। তোমরা নাকি বলেছো আমার কাপন মা যদি সই নাও দেয় তাহলে নাকি তোমাদের ছেলের বিয়ে আটকাবে না। ঠিক আছে, ছেলের বিয়ে যখন আটকাবে না আমরাও আটকাতে যাবনি। কিন্তু ছেলে যে বান্ধবীকে বিয়ে করছে সেই বউ নিয়ে কিন্তু হেতা থাকতে পারবে। তোমরা, তোমাদের ছেলে, ছেলের বউ সব এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। আমি আর আমার কাকুন মা এই বাড়িতে থাকবো। আর হ্যাঁ, আমার অত্তি বাবা আর আমার এই ছোট মিষ্টি বউ সেও হেতা থাকবে। একদিন তো মেয়েটাকে মানতে পারছিলেন, যেই ওর বাপের টাকার গন্ধ পেয়েছো ওর যুগি নাকি মেনে। হ্যাঁ না, তোদের হায় লজ্জা বলে কিচ্ছু নেই গো। বেশ, এমন ধরে ট্যাকস 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 করে কথা শোনায়, ঠিক আছে। আমি তো মুখ্য মানুষ, আমাকে মুখরা বলে এতদিন তো দম মেয়ে রেখে দিয়েছিস। ও তো আর মুখ্য নয়, নেকা পড়া জানে। তোদের মুখের উপর যখন গদ 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 করে শুনবে না তখন কোনো কথা বলতে পারবি না। ও তো নেকা পড়া জানে, তার উপর ওর বাপের পয়সা আছে। চুপ করে থাকবি আর শুনবি। খুব দরকার ছিল এমন বইয়ের, খুব প্রয়োজন ছিল এই বাড়িতে। আমার কাকুর মাকে যেমন প্রয়োজন ছিল তেমনি আমার এই ছোট বউকেও খুব প্রয়োজন ছিল এই বাড়িতে। শোনো বাণিজ্য মশাই, একটা কথা আমি সাপ বলে দিচ্ছি, এ ঘরে যদি তোমাদেরকে থাকতে হয় তাহলে ভদ্রলোক হয়ে থাকবে। কোনো ছোট লোককে আমি এই বাড়িতে থাকতে দেবো না। হ্যাঁ, এই বাড়িতে আমি আর কোনো যুদ্ধ, কোনো অশান্তি কিচ্ছু চাইনি। হ্যাঁ, শান্তিতে যদি থাকতে পারো থাকবে, নইলে ওই যে পথ খোলা আছে, যা চলে যাও। মিস্টার, আমাকে ভয় দেখাচ্ছে। না, ভাবছি ভয়ের চোটে আমরা কেঁচোর মতো গর্তে ঢুকে গেছি। ভয় যে আপনারা কোনো কিছুকেই পান না সে আর আমার থেকে বেশি কে জানে। এমনকি ধর্মকেও আপনারা ভয় পান না। নাহলে আমি একদিন যে বাবাকে দেখেছি আজকে এই বাবাকে আমাকে দেখতে হতো। আপনার সেই সব দিনের সাক্ষী আমি ছিলাম বাবা। আর আজ আপনি যে কথাগুলো বলছেন সেই সব কিছুর সাক্ষীও আমিই থাকলাম। না, আর কিছু না, আমার মতন একটা মেয়ের চোখে আপনার জায়গাটা কি হলো সেটা ভেবেই আমার খারাপ লাগছে। আমি জানি তাতে আপনার কিছু যাবে আসবে না। আসলে আমি আপনাকে খুব সম্মান করি বাবা। একদিন কত তর্কই না করেছি মামনির সাথে আপনাকে নিয়ে। বাবা, আপনি যে আমাকে এইভাবে হারিয়ে দেবেন স্বপ্নেও ভাবতে পারি। Shut up! Just shut up! তোমার সাহস তো দেখছি দিনে দিনে বেড়ে যাচ্ছে। তোমাকে বারণ করছিলাম না আমাকে বাবা বলে ডাকবে না? What is this nonsense? এই তো, কি করে এলো এখানে? এবার বোধহয় আমি খানিকটা অনুমান করতে পারছি। কি অনুমান করছো?